পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ রসুন দিয়ে তিত কাঁকড়াটা রান্না করছি। এটা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, আপনারা অনেক ভালো লাগবে। এগুলো মোলা রান্না করা হচ্ছে, গরুর মাংস দিয়ে মোলা রান্না করতেছি। শীতের দিনে মোলা গরুর মাংস দিয়ে রান্না করা অনেক মজা। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। প্রিয় আপুরা ভাইয়ারা আমাকে সবসময় সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাবেন প্লিজ। এদিকে কাঁকড়া রান্না করতেছি, এটা এভাবে করে রান্না করতেছি আমি। কোনো মরিচ ছাড়া জাস্ট কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে এটা রান্না করা হচ্ছে। আপনারা এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। সবসময় তো ভাজি করে খেয়েছেন আলু দিয়ে বা ডাল দিয়ে, এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। মোলাগুলো দেখা মানে ভালো করে না, তোমাকে বলছি বন্ধ করতে। প্রিয় গাইস আপুরা ভাইয়ারা, আজকে দেখাচ্ছি তেল ছাড়া, একদম তেল দেব না এমন গরুর মাংস রান্নার রেসিপি। দেখেন আমি একের পর এক দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এভাবে করে পেঁয়াজ দেবেন। তারপর হচ্ছে আমি এদিকে রসুন বাটা আদা পেঁয়াজ বাটা একসাথে দিচ্ছি। একটু এখন দিচ্ছি আদা বাটাটা একটু বেশি করে দিচ্ছি। এদিকে এটা হচ্ছে তেল ছাড়া রান্না করা মূল রেসিপি হচ্ছে এটা। এই সর্ষে বাটা দিলে তেল দিতে হয় না, আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। একদম তেল ছাড়া সর্ষে বাটা দিয়ে গরুর মাংস রান্না আজকে। আর একটু বাদাম বাটা দিচ্ছি একটু, একটু না না একটুখানি না। রসুন মনে হচ্ছে একটু কম হয়েছে, সেজন্য আর একটু দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আপনাদের স্বাদ মতন দেবেন। আমি প্রায় এখানে 1.5 কেজির উপর মাংস, সেজন্য 5 চামচের পরিমাণ দিচ্ছি, 4 চামচ 5 চামচ দিচ্ছি। আপনাদের জালের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু দিবেন। এখন দিচ্ছি হলুদ গুঁড়া, এই যে হলুদ গুঁড়া, এখন দিচ্ছি হলুদ গুঁড়া 2 চামচ পরিমাণ। আপনারা জানেন আমি গরম মশলা রেডি করি, এটা একটা ফুল উপকরণ দেওয়া রেসিপি মশলা। এটা আপনারা যদি চান আমি অনেক সময় আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই মশলাটা দিলে আর কোনো ডালচিনি, রং এলাচ, দারুচিনি এগুলো দিতে হয় না। এখানে আমি 5 চামচ পরিমাণ দিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি সবগুলোকে একসাথে মেখে নেব। দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন আমি কোনো প্রকারে একটু তেল ইউজ করিনি। এখানে জাস্ট সব হাতের মাখা মশলা। দেখেন আমি প্রায় 2 কেজির কাছাকাছি এখানে গরুর মাংস। আমি যেভাবে উপকরণ হালকা মশলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে দিলে হার্টের রোগী বলেন, যে কোনো রোগী আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা এভাবে করে সুন্দর করে মেখে ফেলবেন আপনারা। আমি আমার ভিডিওতে দেখা প্রসেসিং অনুযায়ী আপনারা মাখাবেন,
দেখেন আমি খুব সুন্দর করে মেখে ফেলতেছি। পেঁয়াজ যেগুলো একটু বড় আছে সেগুলো হাতে ভেঙে দিলাম। দেখেন খুব সুন্দর করে এভাবে করে মেখে আপনি হাতটা দিয়ে দেখেন আমার মাখা কমপ্লিট। এবার আমি একটু হাতটা দিয়ে এটা রেস্টে রেখে দেবো 2 থেকে 2.5 ঘন্টার জন্য। তাহলে এটা অনেক একটা ভালো একটা স্মেল আসবে এবং তেল ছাড়া দিয়ে সেটা বোঝাই যাবে না। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফিজ।